আজকে হচ্ছে থিওরি অফ ইকুয়েশনস, অর্থাৎ আমরা এখানে তোমাদের দেখবা সিলেবাসে থিওরি অফ ইকুয়েশন বলে একটা পার্টি আছে। হ্যাঁ, সেইখানে যে ম্যাথগুলো আছে সেইগুলো আজকে প্র্যাকটিস করতেছি। এখন এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন চ্যাপ্টার তোমাদের। আমি এটা ছবিও করছি, দিয়ে দিচ্ছি ছবি তুলে। চ্যাপ্টার আছে ট্রিপল এক্স ভি এর এ এ বি সি ডি ই, এই পাঁচটা মডিউল আছে। হ্যাঁ, এই পাঁচটা মডিউল আমরা থিওরি অফ ইকুয়েশনের এগুলো প্র্যাকটিস করব। তাহলে তোমাদের কেউ একজন বলো যে একটা ইকুয়েশনের রুট জিনিসটা কি, সে সম্পর্কে কোনো ধারণা আছে কিনা? যে ইকুয়েশনের রুট মানে স্যার ওর যে ভেরিয়েবলের কয়টা মান হতে পারে। অর্থাৎ এখানে একটা ইকুয়েশনের কয়টা রুট হতে পারে সেটা কি আমরা দেখে কি কোনো গেস করতে পারবো যে এই ইকুয়েশনটার এতগুলা রুট হতে পারে? ওটা পাওয়ার দিকে জি আমরা স্যার। সর্বোচ্চ পাওয়ার এটা ডিগ্রি এর উপর ভিত্তি করে, তাই তো? অর্থাৎ ডিগ্রি যতগুলো হবে ততগুলো ম্যাক্সিমাম, এর থেকে কমও হতে পারে, কিন্তু ততগুলো সংখ্যা। অর্থাৎ যদি হয় এক্স টু দি পাওয়ার 4 তাহলে 4টা রুট থাকবে, এক্স টু দি পাওয়ার 5 5টা রুট, এটা ম্যাক্সিমাম। আবার যদি অনেক সময় কেমন হতে পারে যে একই, অর্থাৎ রুটের সংখ্যা একটাও হতে পারে, যে এক্স টু দি পাওয়ার 5 আছে, পাঁচটা ভেরিয়েবলের সেম রুট, একটা রুট, তেমন ক্ষেত্রেও আসতে পারে। অর্থাৎ ম্যাক্সিমাম হবে হচ্ছে কতগুলা, ম্যাক্সিমাম হবে তার ডিগ্রির সংখ্যা, এবং মিনিমাম হবে হচ্ছে সর্বনিম্ন একটা হতেই হবে। অর্থাৎ সর্বনিম্ন একটা আর সর্বোচ্চ সংখ্যক রুট হতে পারবে হচ্ছে তার ডিগ্রি এর উপর। তাহলে আমরা এইখানে কিছু, এই চ্যাপ্টারে কিছু আছে, অঙ্ক আছে, যেমন ফ্রম দা। আচ্ছা, আমি আর কিছু সূত্র সম্পর্কে কিছু আলোচনা করে আসি, যে আমরা যেহেতু এই রুট নিয়ে কাজ করব সেই জন্য সে সম্পর্কে কিছু থিওরি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, থিওরি অফ ইকুয়েশন। এখানে দুটো টপিকস তোমার মনে রাখতে হবে, যেটা হচ্ছে এভরি ইকুয়েশন অফ দ্য nth ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রুট। যে প্রত্যেক যে ইকুয়েশনই হোক না কেন, তার যদি ডিগ্রি n ডিগ্রি হয়, তার সর্বনিম্ন কিন্তু একটা রুট হতেই হবে। এভরি ইকুয়েশন অফ দ্য nth ডিগ্রি হ্যাজ n রুটস অ্যান্ড নো মোর। এবং nটার সর্বোচ্চ কি হতে পারে, nটা রুট হতে পারে, থাকতে পারে, এবং তার থেকে বেশি হবে না। অর্থাৎ সর্বোচ্চ n সংখ্যক রুট হতে পারে। একটা হচ্ছে অ্যাটলিস্ট অন রুট, আর একটা হচ্ছে n রুট অ্যান্ড নো মোর, অর্থাৎ n সংখ্যক রুট হবে। তাহলে আমরা একটা প্রমাণ দেখি, যে একটা পলিনোমিয়াল একটা ইকুয়েশন ধরি, এর প্রমাণটা। অর্থাৎ এই যে আমরা যে কথাটা বললাম, যে প্রত্যেকটা ইকুয়েশনে n সংখ্যক, n ডিগ্রির ইকুয়েশনের n সংখ্যক রুট থাকবে, তার একটা প্রমাণ আমরা এখানে দেখব। লেট একটা ইকুয়েশন ধরি, পি নট এক্স এন, পি ওয়ান এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, পি টু এক্স টু দি পাওয়ার n মাইনাস টু, এইভাবে যেতে যেতে একসময় পি এন পর্যন্ত আমরা যেতে পারবো। পি এন ইকুয়াল টু 0। এটা তাহলে একটা ইকুয়েশন হলো, এটা একটা ইকুয়েশন। বি দা nth ডিগ্রি ইকুয়েশন, অর্থাৎ এটা একটা n ডিগ্রির একটা ইকুয়েশন, যেখানে পি নটটাকে আমরা কি বলবো, পি নটটা কি, পি ওয়ানটা কি বলতে পারবা কেউ? পি টু, এটাকে কি বলা হয়? পি ওয়ান, পি নট, পি ওয়ান, পি টু, পি থ্রি, ডট পি এন পর্যন্ত। পি এন বা এই পি নট, এগুলোকে কি বলে? হ্যাঁ, আর একটু ক্লিয়ার বলো, ভালো বোঝা যায় না।
কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট, হ্যাঁ, it is called coefficient, আর x is variable. X is variable term, and n, here n is the degree of equation, maximum degree value n. Now we go to the next part. Denote the equation by f of x equal to 0. This equation can be represented by this form, f of x equal to 0. F of x equal to this equation. The equation f of x equal to 0 has a root, real or imaginary. এটা রিয়েল রুট হতে পারে অথবা ইমাজিনারি রুট হতে পারে। Let this root be a1. ধরি এই রুটটা a1, তখন আমাদের রুট যদি a1 হয় তখন f of x ইকুয়েশনের is divisible by x minus a1. যদি a1 যদি ইকুয়েশনের রুট হয় তাহলে f of x ইকুয়েশনটা অবশ্যই ডিভাইসেবল হবে x minus a1 দিয়ে। সো দ্যাট f of x, তখন আমরা লিখতে পারি f of x equal to x minus a1, আর পরের অংশ আর যতটুকু পার্ট থাকবে, যেহেতু n সংখ্যক আমাদের রুট থাকবে, সেহেতু একটা যদি a1 ধরি তাহলে পরের অংশ ধরি phi on x, অর্থাৎ পরের অংশ যে fx কে আমরা একটা রুট পাইলাম সেটাকে x minus x a1, আর একটা পার্টকে phi on x ধরলাম, where phi on x is a integral function of degree n minus 1, অর্থাৎ পরবর্তী যে n minus 1টা ডিগ্রি থাকবে সেই পরবর্তী পার্টের জন্য আমরা phi on x ধরে নিলাম যে বাকিটুকু। এখন আমরা phi on x কে আবার আরেকটা রুট ধরি যেটাকে বলবো আমরা n minus 1. Again the equation phi on x has a root, এবং আবার ধরি যে phi on x এর আরেকটা রুট আছে, রিয়েল আর ইমাজিনারি। লেট দিস রুট বি a2, এবং আরেকটা রুট সেটা a2। তাহলে আমরা তখন phi on x is divisible by x minus a2 হবে। আগেরটা ভাগ করা গেছে x minus a1, এবং এটা যেহেতু এর রুট এইটুকু, সেহেতু আমরা এইটুকুকে ভাগ করতে পারবো x minus a2 দিয়ে। সো দ্যাট তখন আমরা f of x কে লিখতে পারবো x minus a1 into x minus a2, x minus a2, তারপরে পরেরটুকু আমরা লিখলাম phi 2x, পরেরটুকু বাদ বাকি যে রিমেইনিং পার্ট আছে ইকুয়েশনের, তো সেটুকুকে আমরা phi 2x ধরে নিলাম। where phi 2x is an integral function of degree n minus 2, অর্থাৎ এটা আছে n minus 2, অর্থাৎ পরের পার্ট, প্রথমটুকু n এর গেল, তারপরে n minus 1 এর চলে গেল, তারপরে n minus 2, n minus 2 এর জন্য আমরা a minus 2 পর্যন্ত নিলাম। প্রসিডিং ইন দিস ওয়ে উই অবটেইন, আমরা এই একইভাবে যেতে যেতে আমরা এক সময় f of x equal to আমরা লিখতে পারবো x minus a1 into x minus a2 ডট 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 x minus an পর্যন্ত, অর্থাৎ পুরো ইকুয়েশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং এর রুট a1 a2 ডট 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 an পর্যন্ত, an সংখ্যক, অর্থাৎ an রুট, a1 একটা রুট, a2 একটা রুট, এরকম an পর্যন্ত n সংখ্যক রুট পাবো। হেন্স the equation f of x equal to 0 has n roots, এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই f of x ইকুয়েশনে n সংখ্যক রুট আছে। এর একটা ফর্মুলা। এখন আমরা দেখি আরেকটা আছে, in an equation with real coefficient imaginary roots occurs in pairs, যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা একটা ইমাজিনারি রুট নেই তখন সেটা পেয়ার আকারে আসবে, অর্থাৎ পেয়ার আকারে বলতে আমরা যদি একটা রুট যদি হয় a প্লাস আইবি, আর একটা অবশ্যই a মাইনাস আইবি থাকবে। লেট f of x equal to 0 be a equation with real coefficient আছে, অর্থাৎ তখন let a plus ib be a root of the equation f of x. We shall show, আমাদের দেখাতে হবে যে a minus ib is also a root of f of x equal to 0, অর্থাৎ f of x equal to 0 এই ফাংশনের a minus a plus ib যদি একটা রুট হয় ইমাজিনারি রুট, তার ক্ষেত্রে a minus ib একটা রুট থাকবে।
পেয়ার আকারে থাকে। The factor of f of x corresponding to these two roots is x minus a plus ib একটা পার্ট আর x minus a minus ib। এক্ষেত্রে আমরা পাই x plus a এর হোল স্কয়ার প্লাস b এর হোল স্কয়ার। কিভাবে পাই? এটা a minus b into a plus b এর ফর্মুলা। এক্ষেত্রে কি করা হয়েছে, x minus a এটুকুকে আলাদা করা হয়েছে, ib কে আলাদা নেওয়া হয়েছে, আর x minus a কে একসাথে করা হয়েছে এবং মাইনাস ib কে আলাদা করা হয়েছে। সেহেতু আমরা লিখতে পারি x minus a এর হোল স্কয়ার প্লাস b এর হোল স্কয়ার, b স্কয়ার, x minus a এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার, মাইনাস তো হওয়ার কথা। x minus a minus ib আর এইটা x minus a plus ib। এখন x minus a এর হোল স্কয়ার মাইনাস ib এর হোল স্কয়ার। এখন i স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি x minus a এর হোল স্কয়ার প্লাস, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু -1, যেহেতু i মানে কি, i ইকুয়াল টু রুট ওভার ইমাজিনারি পার্ট, রুট ওভার -1, তাহলে i স্কয়ার করলে কত হবে? i স্কয়ার ইকুয়াল টু -1। সেই জন্য এখানে হবে x minus a স্কয়ার প্লাস b স্কয়ার। সেজন্য x minus a স্কয়ার প্লাস b স্কয়ার। Therefore x minus a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড f of x, এটা f of x কে ডিভাইড করা যাবে। Let us denote the elimination equation by q of x। তখন আমরা যদি এই ইকুয়েশনকে যদি আমরা q of x দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, and the remainder, এবং পরবর্তী যে ইকুয়েশনের বাকি অংশটুকু যদি আমরা rx প্লাস r প্রাইম এইটুকু দিয়ে রিপ্রেজেন্ট করি, তখন আমরা এইভাবে ইকুয়েশনটা লিখতে পারি যে f of x equal to q of x, তারপরে বাকিটুকু গুণ করলাম, অর্থাৎ এই যে যেটুকু পাইলাম দুটো রুট নিয়ে যতটুকু সেটুকু, তার সাথে রিমাইন্ডার পার্টটা। তারপর আমরা পরের পাতা যাই। Since a plus ib is a root f of x, then f of a plus ib equal to 0। যেহেতু a plus ib একটা রুট f of x এর, সেহেতু আমরা যদি f of x এর জায়গায় যদি a plus ib বসাই, তাহলে সেটাও সিদ্ধ হবে, অর্থাৎ ইকুয়াল টু 0। অতএব f of a plus ib আমরা ওই ইকুয়েশনে বসাই। ইকুয়েশনে বলতে আমরা যে এইখানে যে ইকুয়েশনটা রাখছি, যে এই যে ইকুয়েশনটা, এইখানে x এর জায়গায় a plus ib বসাবো, এই x এর জায়গায় a plus ib বসাবো, এই x এর জায়গায় a plus ib বসাবো। এই বসানোর পরে আমরা a plus ib বসাই দিলাম, x এর জায়গায় a plus ib বসালাম, এখানে a plus ib বসালাম। তারপরে এইগুলোকে গুণ করার পরে আমরা এই ফরম্যাটে চলে আসবো, আর এ আর প্রাইম প্লাস আই আর বি। এখন আর এ আর প্রাইম আই আর বি ইকুয়াল টু 0, যেহেতু এখানে আমরা ধরেছি এফ অফ এ প্লাস আই বি ইকুয়াল টু 0, যেহেতু এফ অফ এ প্লাস আই বি ইকুয়াল টু 0, সেহেতু এটা 0 রিপ্লেস করলাম, তাহলে এ আর এ প্লাস আর প্রাইম প্লাস আই আর বি equal to 0. Equating the real and imaginary part on both sides, we get, আমরা রিয়েল এবং ইমাজিনারি পার্ট কে ইকুয়েট করে আমরা কি পাবো? আমরা এখানে পাবো r of a plus r prime, r of a plus r prime equal to 0 and r of b equal to 0. এটা কার সাথে ইকুয়েট করতেছি? এটা হচ্ছে আমরা মূল যে ইকুয়েটিং দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আর এইটা হচ্ছে রিয়েল পার্ট, এর সাথে কোনো আই এর টার্ম নাই।
তাহলে এটা রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে দুটোর যোগফল যদি 0 হয় তাহলে আমরা শুধু এই পার্টটাকে যদি 0 ধরি এবং এই পার্টটা ইমাজিনারি পার্টটাকে যদি আরবি ইকুয়াল টু 0 ধরবো, যেহেতু এইটা 0, তাহলে দুটোর যোগফল যদি 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে দুটোর ধরি এটা রিয়েল পার্ট ইকুয়াল টু 0, ইমাজিনারি পার্ট ইকুয়াল টু 0, সিন্স বি নট ইকুয়াল টু 0, যেহেতু এখানে বিটা 0 নয়, দেন আর ইকুয়াল টু 0, তাহলে বিটা 0 না হলে আর ইকুয়াল টু 0 হবে। এই আর বি এর বিটা 0 নয়, অতএব আর অফ এ প্লাস আর প্রাইম ইকুয়াল টু 0, তাহলে আর অফ এ ইকুয়াল টু এখানে 0, আর অফ এ ইকুয়াল টু 0 এবং আর প্রাইম ইকুয়াল টু 0, অতএব আর প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এফ অফ এক্স ইজ এক্স্যাক্টলি ডিভাইসেবল বাই এত, অর্থাৎ তখন আমরা বলতে পারবো এফ অফ এক্স এটা দিয়েও ডিভাইসেবল হবে। আর এটা আমরা পাইছি কোথা থেকে? এটা পেয়েছি আমরা যে দুটো যে ইমাজিনারি পার্ট সেই দুটোর মাল্টিপ্লিকেশনের পরে কিন্তু আমরা এটা পেয়েছি। যেহেতু আমরা বলতে পারলাম যে এটা দিয়ে ডিভাইসেবল, তখন আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এ প্লাস আইবি ইজ অলসো এ রুট অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এই আকারেও একটা রুট থাকবে এক্স ইকুয়াল টু এ মাইনাস আইবি, আর এক্স ইকুয়াল টু এ প্লাস আইবি আকারে আগেরটা যদি রুট থাকে তার একটা ইমাজিনারি রুট থাকলে পেয়ার আকারে থাকবে, একটা প্লাস আর একটা মাইনাস, অর্থাৎ এখানে প্লাস সাইন দিয়ে একটা রুট থাকবে আর একটা মাইনাস সাইন দিয়ে একটা রুট থাকবে। এখানে আরেকটা ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করে আমাদের সাধারণত সব অঙ্কগুলো করতে হবে। এটা একটু খেয়াল রাখো যে ইনভেস্টিগেট দ্য রিলেশন বিটুইন n রুটস অ্যান্ড দ্য কোফিসিয়েন্টস ইন এনি ইকুয়েশন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা ইকুয়েশনের যদি n সংখ্যক রুট থাকে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা লেট আস ডিনোট দ্য ইকুয়েশন বাই, যদি n সংখ্যক রুট থাকে x টু দি পাওয়ার n প্লাস পি অফ পি অন x টু দি পাওয়ার n মাইনাস 1 পি টু x টু দি পাওয়ার n মাইনাস 3, এইভাবে পি n মাইনাস 1 x এবং লাস্টে পি n পাবো, যেহেতু x এর পাওয়ার কমতে কমতে এক সময় 0 মানে অন হয়ে যাবে, তাহলে পি n পেলাম। এরকম যদি ইকুয়েশন হয়, লেট এ অন এ টু এ এন বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ধরি এই ইকুয়েশনের রুট আছে n সংখ্যক রুট, যেটা এ অন থেকে এ এন পর্যন্ত, তখন আমরা এই ইকুয়েশনকে এই যে ইকুয়েশন এটুকু আমরা এই ফর্মেটে লিখতে পারবো, অর্থাৎ এ এক্স মাইনাস এ অন ইন্টু এক্স মাইনাস এ টু ইন্টু ডট 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 এক্স মাইনাস এ এন, এই ফর্মেটে। এখন আমরা কি পাই? এখন এক্স মাইনাস এ অন এক্স মাইনাস এ টু ডট ডট এক্স মাইনাস এ অন ইকুয়াল টু, আমরা এই ক্ষেত্রে একে মাল্টিপ্লাই করব, অর্থাৎ এক্স মাইনাস এ অন এটুকু যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ ওয়ান এ টু, আমরা কোনটুকুকে পাই? এই অংশটুকুকে মাল্টিপ্লিকেশন করব, এই অংশটুকু গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার, প্রথমে এক্স স্কোয়ার পেলাম, এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স অর্থাৎ এ এক্স ইন্টু এ এক্স এক্স স্কোয়ার, আর এই জায়গায় যে এ ওয়ান এ টু মাইনাস হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস এ ওয়ান এ টু, এটা পেয়ে গেলাম। তাহলে এইবার আবার এই এক্স কে গুণ করব, এক্স কে এইটা দিয়ে গুণ করছি, এইটা দিয়ে গুণ করার পর এক্স স্কোয়ার পেয়েছি, তারপরে এ ওয়ান এক্স আবার এই এক্স এ টু, সেখান থেকে আমরা এক্স কমন নিলে এ ওয়ান প্লাস এ টু থাকবে, তাহলে আমরা দুটো গুণ করলে আমরা এই টার্মটুকু পেলাম, আর বাকি পরেরটুকু আমরা সেম রেখে দিলাম। এইবার এরপরে আমরা এর সাথে গুণ করব এই থার্ড পার্ট, অর্থাৎ এক্স মাইনাস এ থ্রি গুণ করব এইটুকুর সাথে, গুণ করার পর আমরা পাবো এইটুকু, এই পর্যন্ত পাবো, এবং এর পরে যে এক্স মাইনাস এ ফোর ডট 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 এক্স মাইনাস এ এন এটা রেখে দিলাম। তারপরে তাহলে এটুকু বুঝতে পারলে যে কিভাবে, মানে আমি করে দেখালাম না, তোমরা তোমরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবা। বুঝতে পারছো কি কি বলছি? এটুকু গুণ করে পাইলাম এটুকু, আর এর সাথে এই অংশটুকু গুণ করে পাইলাম আছে
তোমরা গুণ করে দেখবা এই আসবে এটুকু। এরপরে বাকিটুকু অর্থাৎ এক্স মাইনাস a3 গুণ করার পরে আমরা ওইটুকু পাইলাম। এরপরে এক্স মাইনাস a4, এক্স মাইনাস a5 ডট 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 এক্স মাইনাস an পর্যন্ত এটুকু রেখে দিলাম। এবং আমরা এই প্রসেসে এই প্রসেসে যদি গুণ করতে থাকি, একটা জিনিস দেখা যাচ্ছে এখানে কমন আসতেছে। কমন আসতেছে কোন জিনিসটা? কমন আসতেছে এই পাওয়ার যেটা, সেটা কিন্তু এই যে কোএফিসিয়েন্টটা, এর কোএফিসিয়েন্ট কিন্তু 1 থাকতেছে, এক্স 1 ইন্টু এক্স কিউব। এইখানেও কিন্তু যখন গুণ করছিলাম 1 ইন্টু এক্স স্কোয়ার ছিল, তারপর আরেকটা গুণ করার পর 1 ইন্টু এক্স কিউব। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা এই এক্স স্কোয়ার টার্মের সাথে, অর্থাৎ যেটা ডিগ্রি পরের নেক্সট ডিগ্রি, অর্থাৎ প্রথম ডিগ্রি যদি প্রথমবার যদি ডিগ্রি হয়, প্রথম ভেরিয়েবল যে এক্স কিউব হয়, তারপর এক্স স্কোয়ার, এবং তারপর হচ্ছে এ থ্রি, এবং তারপরে এক্স স্কোয়ারের পর, অর্থাৎ এক্স এর পর এক্স এর হচ্ছে a1 প্লাস a2। এইখানেও কিন্তু এই এক্স স্কোয়ার যেটা আছে, এক্স স্কোয়ার a3, তারপরে এক্স স্কোয়ার a1 প্লাস a2, এটা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এখানে কিন্তু এক্স স্কোয়ার a1 প্লাস a2 প্লাস a3 পাবো, অর্থাৎ এক্স স্কোয়ার a1 প্লাস a2 প্লাস a3। এবং এই যে স্কোয়ারের পর যে পরের টার্মটা শুধু এক্সটা পেয়েছি, তার সাথে কিন্তু মাল্টিপ্লিকেশন, অর্থাৎ a1 a3 প্লাস a2 a3, হ্যাঁ, প্লাস a1 a2, এরকম অংশ পাবো। অর্থাৎ এই যে a1 a2 এর সাথে যে এক্স পার্ট আছে সেটা যদি কমন নেই, এখান থেকে এক্স আর ax যদি কমন নেই, এবং ভেতরে যে পার্টগুলো আছে সেগুলো যদি গুণ করে দেই, তাহলে আমরা পাবো a1 a2 প্লাস a1 a3 প্লাস a2 a3। অর্থাৎ এটা কিন্তু মাল্টিপ্লিকেশন আকারে, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি, এই যে যেটা পেয়েছি এখানে, এটাকে লিখতে পারি সামেশন অফ এ, আর পরেরটা, অর্থাৎ পরেরটা লিখবো সামেশন অফ, এখানে a1 2 3 এইভাবে হবে, আর সামেশন অফ a1, অর্থাৎ এর সাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, যেমন a1 a2। আমরা এরপরে আমরা যাচ্ছি, এই যে এখানে এই খেয়াল করো যে x3 মাইনাস এক্স স্কোয়ার a1 a2 a3, এক্স কমন নিলাম a1 a2 প্লাস a1 a3 প্লাস a3 a1, তারপরটা হচ্ছে মাইনাস a1 a2 a3, তারপরে নেক্সট পার্টটুকু আমরা রেখে দিলাম এইভাবে। এরপরে আবার একে আমরা এইভাবে ফরম্যাটে লিখতে পারি, অর্থাৎ এক্স কিউব, তারপরে a1 a2 a3 কে লিখতে পারি সামেশন অফ a1, তারপর হচ্ছে a1 a2 প্লাস a2 a3 প্লাস a3 a1, এটাকে লিখতে পারি সামেশন অফ a1 a2, তারপরে যে নেক্সট পার্ট যেটা লাস্টে থাকবে সামেশন অফ, এটাকে a1 a2 a3 লিখে দিলাম, এবং নেক্সট রিমেইনিং পার্টটা এই ইকুয়েশনে সেটুকু আমরা রেখে দিলাম an পর্যন্ত, x মাইনাস a4। এখন আমরা যদি সেম প্রসেসে একইভাবে যেতে থাকি, অর্থাৎ প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, অর্থাৎ আমরা যদি এইভাবে এরপরে যদি x মাইনাস a4 দিয়ে যদি গুণ করি, এটুকুকে গুণ করলে আমরা এরকম ফরম্যাটেই আসবে, জেনারেল ফরম্যাটে চলে আসবে। তখন আমরা পুরাটা যদি গুণ করি, আমরা এইভাবে একটা ইয়ে পাবো, অর্থাৎ এইটা x মাইনাস a1 a2 x মাইনাস a ডট ডট x মাইনাস n এই পর্যন্ত গুণ করলে x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 a1, x to the power n minus 2 a1 a2, x to the power n minus 3 summation of a1 a2 a3 ডট 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 ডট। এখানে সাইন খেয়াল করলে পাওয়া যাবে যে প্রথমটা এটা যদি মাইনাস হয়, প্রথমটা মাইনাস, তারপরটা কিন্তু প্লাস, তারপরটা কিন্তু আবার মাইনাস। তাহলে এইভাবে যদি আসে, তাহলে আমাদের প্রথমটা বলতে যাচ্ছে এই জায়গায় পাওয়ারের সাথে সংশ্লিষ্টতা থাকবে। যেমন প্রথমটা হচ্ছে এর পাওয়ার এক্স এর যেটা এন ছিল, অর্থাৎ এর পাওয়ার যদি n করে দেওয়া হয়, তাহলে অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার n, এর সাথে a1 a2 a3 ডট 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 an পর্যন্ত, অর্থাৎ এই যে ফরম্যাটটা, এর পাওয়ার সবসময় এর কিন্তু মাইনাস আসছে, এই যে মাইনাস, যখন আমরা গুণ করছি তখন কিন্তু এটা মাইনাস আসছে, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার n। এইখানে যদি n যদি জোড় হয়, অর্থাৎ n এর মান যদি 4 হয়, তাহলে কিন্তু 4 অথবা 2 হয়, তাহলে কিন্তু এই যা প্লাস আসবে।
আর বেজোড় মান হলে তখন এটা মাইনাস আসবে। কিন্তু যেহেতু এই জায়গায় আছে 3 কিন্তু বেজোড় মান, সেজন্য কিন্তু এই জায়গায় মাইনাস আসছে। আবার আমরা একটু ব্যাকে যাই, যখন 2 ছিল, এই যা যখন 2 ছিল তখন কিন্তু এখানে এখানে -2, আচ্ছা এখানে এটা মাইনাস মাইনাস, তারপর একটা মাইনাস। আচ্ছা এটা সিম্পলিফাই করার পরই তো আচ্ছা এরপর আমরা কি করব, এরপর হচ্ছে ফ্রম 2 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই x টু পাওয়ার n প্লাস পি অন এক্স টু পাওয়ার n মাইনাস 1 পি টু এক্স টু পাওয়ার n মাইনাস জেনারেল যে ফর্মুলা ছিল সেইটা সমান সমান আমরা যে এর যে রুট ধরছিলাম a1 a2 ডট 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 an পর্যন্ত, তাদের গুণ করার পরে আমরা এই ফরম্যাটে আসছে, এইটুকু পাইছি, এইটুকু পেয়েছি। এখন এইখান থেকে আমরা ইকুয়েটিং করব, ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট অফ লাইক পাওয়ার, অর্থাৎ একই ধরনের পাওয়ার আছে এক্স টু দি এক্স এর পাওয়ার, তেমন আমাদের যে তার সাথে যে কোফিশিয়েন্ট গুলো আছে সেই উভয় পক্ষের কোফিশিয়েন্টের সাথে ম্যাচিং করাবো, ইকুয়েট করব। অফ এক্স ফ্রম বোথ সাইডস উই গেট, অর্থাৎ এই পাশে আমরা যে এক্স এক্স টু দি পাওয়ার, আমাদের এখানে তো পি অন, এই পিয়ন, এই পিয়ন আর এই পাশের কার সাথে ম্যাচ করবে, সামেশন অফ এ অন, অর্থাৎ পিয়ন সামেশন অফ এ অন। যেহেতু এইখানে মাইনাস সাইন আছে সেই জন্য এই জায়গায় মাইনাস। তারপরে আমাদের পি টু কার সাথে, সামেশন অফ এ অন এ টু, এ অন এ টু, সামেশন অফ এ অন এ টু, অর্থাৎ পি টু সামেশন অফ এ অন এ টু, দুই পক্ষে প্লাস হবে, কারণ হচ্ছে কি এই জায়গায় প্লাস সাইন আছে আবার এইখানে প্লাস সাইন আছে, সেজন্য সাইন চেঞ্জ হলো না। এইবার আসি এইভাবে যে এবার পি থ্রি, যদি আমরা পি থ্রি ধরি, পি থ্রি হবে হচ্ছে সামেশন অফ এ অন এ টু এ থ্রি মাইনাস পি থ্রি, সেহেতু এটা যদি প্রথমটা প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, পরেরটা মাইনাস, এইভাবেই হতে থাকবে। তাহলে পি থ্রি হচ্ছে এটা এখানে সামেশন অফ এ অন এ টু এ থ্রি। এখন এবার ডট ডট চলতে চলতে আমরা যদি দেখি যে পি এনটা কি হবে, পি এনটা ম্যাচ করবে হচ্ছে এইটুকুর সাথে, অর্থাৎ পি এন যেহেতু এই জায়গায় আছে আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার এন, এখানে পি এন আর এখানে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এন পর্যন্ত যাবে। যেহেতু এই জায়গায় যদি আমাদের জোড় হয় তাহলে এটা মান আসবে -1 টু দি পাওয়ার করবো, যদি স্কোয়ার যদি করি তাহলে যোগ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আবার যদি বিজোড়তম হয় তাহলে সেটা মাইনাস সাইন হবে, অর্থাৎ তখন পি এন এর মান হচ্ছে মাইনাস, এই জায়গাটা মাইনাস চলে আসবে। এরপর হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন, অর্থাৎ আমাদের এরপরে যে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো করবো সেটা কিন্তু এই রিলেশন ব্যবহার করে, অর্থাৎ আমাদের জেনারেল একটা ইকুয়েশন ধরে নিতে হবে যে ওই ফরম্যাটের সাথে আমাদের ইকুয়েট করতে হবে, ইকুয়েট করে আমাদের এইভাবে এই পি ওয়ান পি টু পি থ্রি ওর সাথে যে রিলেশন, সেই রিলেশন ধরে আমাদের অঙ্কটা করতে হবে। অর্থাৎ যদি আমাদের রুট বের করতে বলে, সাপোজ আমাদের বলছে যে রুট এইগুলো তো এ ওয়ান একটা রুট, a1 a2 এই যা দুটো রুট, a1 একটা রুট a2 একটা রুট, a1 একটা রুট a2 a3 একটা রুট। আমাদের এমন বলতে পারে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনের রুট গুলোর মান বের করতে হবে, অর্থাৎ মূল একটা ইকুয়েশন দেওয়া আছে, তার কত সংখ্যক রুট আছে এবং সেই রুটগুলো কি কি সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা একটা পরের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলেই আরো ক্লিয়ার ধারণা পাবো। এখন তোমাদের যে এইখানে একটা বইয়ের যে স্ক্রিনশট যে সফট কপি দিয়ে দিছি, এইখানে এইগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করব। এখানে যে 1 নম্বরটা আমরা এখন দেখছি, 1 নম্বরটা এখানে বলা আছে যে 2/3 3/2 আর প্লাস মাইনাস √3, এই যা 4টে রুট আছে, এই 4টে রুট দিয়ে যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা আমাদের তৈরি করে দেখাতে হবে।
তাই এখানে বলা হচ্ছে যে এইখানে একটা ফ্রম দ্য ইকুয়েশন হুজ রুটস আর 2/3 3/2 প্লাস মাইনাস √3 দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ, অর্থাৎ আমাদের এই রুট দেওয়া আছে তাদের ইকুয়েশন বের করতে হবে। অর্থাৎ রিকোয়ার্ড ইকুয়েশন ইজ, ইকুয়েশন যদি আমরা ওইখান থেকে ইকুয়েশন বের করতে চাই রুট থেকে, তাহলে আমরা প্রথমে করবো হচ্ছে x মাইনাস 2/3, এই 2/3 নিলাম, তার ইন্টু x মাইনাস 3/2, এই 3/2 নিলাম, ইন্টু x মাইনাস √3, এইখান থেকে প্লাস সাইনটা নিলাম, আর x প্লাস √3, এটা যখন মাইনাস √3 নিব তখন মাইনাস মাইনাসে প্লাস, সেখানে x প্লাস √3 নেব, x প্লাস √3, x মাইনাস √3, x মাইনাস 3/2, x মাইনাস 2/3, বা এটা মাল্টিপ্লিকেশন করলে এর মান হবে 0 হবে। এরপর আমরা এই দুটো অংশ গুণ করব, গুণ করলে x² মাইনাস 2/3x মাইনাস 3/2x প্লাস 2/3 ইন্টু 3/2, আর এই দুটো অংশ x a প্লাস b a মাইনাস b এর ফর্মুলা, x² মাইনাস 3 পাবো, যেহেতু x² মাইনাস √3², তাহলে এখানে আমরা x² আর মাইনাস 3 পেয়ে যাব। পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা পাই x² মাইনাস 13/6 ইন্টু x প্লাস 1, আর এই পাশেরটুকু তো রয়ে গেল। তারপরে এখান থেকে এইটুকু থেকে আমরা পাবো এইটুকু, আর x² মাইনাস 3 এটা থেকে গেল। এইবার আমরা গুণ করব এই দুটো পার্ট, গুণ করলে আমরা এই আকারে পাবো। পাওয়ার পরে ওটাকে সিম্পলিফাই করলে আমরা এই যে ইকুয়েশনটা পাবো সেইটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন, যেটা যার রুট এই 4টে রুট। বুঝতে পারলে? কি বুঝতে কারো সমস্যা আছে এখানে? কোনো কোশ্চেন নেই তো তোমাদের? তাহলে কি ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এরপর আছে 5 নম্বর। এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, এগুলো এই সব রুট নিয়ে ইকুয়েশন গুলো তৈরি করবা। 5 নম্বরে কি বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের 2 রুটস বিং অন অ্যান্ড 7, এখানে রুট হবে 4টা, এতে দুটো রুট দেওয়া আছে অন 7, এবং বাদ বাকি রুটগুলো আমাদের বের করতে হবে। তাহলে এখানে সলভ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশন সলভ করতে হবে 2 রুটস বিং অন অ্যান্ড 7, দুটো রুট অন 7 ধরি। এই ইকুয়েশনটার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন রুট আলফা বেটা অন অ্যান্ড 7, বাকি রুটগুলো দুটো ধরলাম, আলফা একটা আর একটা বেটা, আর অন 7 তো দুটো বলাই আছে। তারপর হচ্ছে আমাদের এখানে বি দা রুট অফ দা ইকুয়েশন সাম অফ দা রুটস। এখন আমরা এই ইকুয়েশন যা সবগুলো সাম অফ দা রুটস, আলফা প্লাস বেটা প্লাস 1 প্লাস 7 ইকুয়াল টু 16 কিভাবে হলো? আমাদের এর আগে যে ফর্মুলা, যে থিওরি দেখছি না, প্রমাণ একটা, সেখান থেকে সামেশন অফ a1 ইকুয়াল টু মাইনাস কত পি, এটা করছি না, মাইনাস p1। তাহলে সামেশন অফ a1 বলতে a1 প্লাস a2 যতগুলো রুট আছে, অর্থাৎ আলফা প্লাস বেটা প্লাস 1 প্লাস 7। এখন এইটা ইকুয়াল টু -3, -3 বলতে এই যে 16, এটা তো p1, এইটা 86, এটা হচ্ছে p2, 176 এটা p3, তাহলে মাইনাস p1। এখানে আমরা ফর্মুলাটা আর একবার দেখে আসি। এখানে দেখো এই যে সামেশন অফ a1 ইকুয়াল টু মাইনাস p, যেটা জেনারেল ইকুয়েশন, জেনারেল ফরম্যাট হচ্ছে এটা।
অর্থাৎ এখানে মাইনাস সামেশন অফ এ অন ইকুয়াল টু মাইনাস পি অন। তাহলে আবার সামেশন অফ এ ওয়ান এ টু ইকুয়াল টু পি টু, আর সামেশন অফ এ ওয়ান এ টু এ থ্রি ইকুয়াল টু মাইনাস পি থ্রি। তাহলে যেহেতু এখানে এখানে মাইনাস সাইন, এখানে যেহেতু মাইনাস সাইন আছে সেহেতু মাইনাস মাইনাসে আমাদের প্লাস হয়ে গেছে। এখন এইটা হওয়ার কথা ছিল তো মাইনাস পি, তাহলে পি বলতেছে যা প্লাস ছিল। এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু প্লাস, সব জায়গায় কিন্তু প্লাস, এগুলো প্লাস, কিন্তু এখানে আমাদের জেনারেল ইকুয়েশনে সব প্লাস। আর এখানে জেনারেল ইকুয়েশন যেহেতু না, তার সাথে কম্পেয়ার যখন করব সেখানে মাইনাস, এখানে মাইনাস মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, তা সেখানে আমরা এখানে মাইনাস পি যেহেতু মাইনাস আছে প্লাস, অর্থাৎ এখানে পি এর মান 16। তাহলে আলফা প্লাস বেটা প্লাস 1 প্লাস 7 অর্থাৎ তাদের রুটগুলো যোগফল হবে 16। এখানে আলফা প্লাস বেটা ইকুয়াল টু আমরা 8 লিখতে পারি, তার কারণ এই 8 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, এই 8টা ডান সাইডে যে 16 থেকে মাইনাস হলে 8 থাকবে। প্রোডাক্ট অফ দ্য রুটস, এইবার হচ্ছে আমরা রুটগুলোর গুণফল। গুণফলের সূত্র কি? লাস্টেরটা মাইনাস 1 টু দি পাওয়ার এন, এখানে এন এর মান 4 সেহেতু এটা প্লাস হয়ে যাবে। 4 যেহেতু মাইনাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস 1। তাহলে এক্ষেত্রে সবগুলো যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 105। 105 বলতে আসছে মাইনাস 1 টু দি পাওয়ার এন ইন্টু পিএন। পিএন তাহলে পিএন বলতে আসছে 105। তার কারণ কি আমরা এই যে বাম পাশে যে ফর্মুলা কাজ করছি এইটাই, এই যে এখানে দেখো এই যে সামেশন অফ a1 a2 a3 ডট 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 an ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার n pn। এই pnটা আসছে এই pn, অর্থাৎ একটু লাস্টেরটা যার সাথে কোনো x এর কোনো পার্ট নাই, অর্থাৎ আননোন কোনো পার্ট নাই। তাহলে এই ক্ষেত্রে এইখান থেকে আমরা পাবো, এইটুকু রাখলাম এই জায়গায় আলফা বেটা, আর 7টা আমরা এই পাশে নিয়ে আসলাম, এসে ভাগ করলে 105কে 7 দিয়ে ভাগ করলে 15। এখন আমরা আলফা মাইনাস বেটা, অর্থাৎ এখান থেকে আমাদের বের করতে হবে আলফা বেটার মান বের করতে হবে। তাহলে আলফা প্লাস বেটা আমরা জানা আছে, তাহলে আলফা বেটাও জানি, তাহলে আলফা মাইনাস বেটা থেকে আমরা বের করতে পারবো। অর্থাৎ আলফা মাইনাস বেটা ইকুয়াল টু আমরা জানি রুট ওভার, আর একে আমরা লিখতে পারি রুট ওভার আলফা মাইনাস বেটা এর হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা এই হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ তাহলে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4a এ বি, জানা আছে তো? এ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4a এ বি। সেইটাই কিন্তু এই যে এখান থেকে আলফা প্লাস বেটার মান আমরা জানি 8, এই যে 8 আলফা প্লাস বেটার মান 8, এবং আলফা বেটার মান আমরা জানি এই আলফা বেটার মান কত 15, এই 15। তখন আমরা 64 মাইনাস 60 রুট 4 2, তাহলে আমরা আলফা মাইনাস বেটার মান 2 পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে জানি আলফা প্লাস বেটা ইকুয়াল টু 8 এবং আলফা মাইনাস বেটা ইকুয়াল টু 2। তাই এই দুটো ইকুয়েশন থেকে, অর্থাৎ এই যে ইকুয়েশন যদি এটা ধরি 1 আর এটা যদি ধরি 3, তাহলে 1 আর 3 যোগ করলেই কিন্তু আমরা বেটা পার্টটা কিন্তু বেটা পার্টটা চলে যাচ্ছে। চলে যাওয়ার ফলে আমরা শুধু আলফা টুয়াইজ আলফা ইকুয়াল টু, অর্থাৎ আলফা ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। এবার আলফার মান আমরা এইটা বসা দিলাম, তাহলে বেটার মান পেয়ে গেলাম 8 minus 5 equal to 3। তাহলে আমরা চারটে যে রুট, সেই রুট চারটে কি কি? দ্যাটস দ্য রুটস আর 1 3 5
অ্যান্ড 7, এই চারটে হচ্ছে এই ইকুয়েশনের চারটে রুট। তাহলে এটা কি কারো বুঝতে কোথাও সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে যাই, কারো সমস্যা নেই আশা করি। এইবার আমাদের নেক্সট 6, প্রবলেম 6। এক্ষেত্রে আমাদের প্রবলেম 6, এখানে বলা হয়েছে এই একটা ইকুয়েশন দেওয়া আছে, দি সাম অফ 2 অফ দ্য রুটস বিং 0। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মোট হচ্ছে রুট পাবো হচ্ছে এক্স কিউব, যেহেতু 3টা, কিন্তু এক্ষেত্রে বলা আছে সাম অফ 2 রুটস অফ দ্য টু রুটস বিং 0, অর্থাৎ দুটো রুটের যোগফল করলে 0, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটা রুট আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন এটা, সাম অফ দ্য টু অফ দ্য রুটস বিং 0, তাহলে আমরা ধরি একটা হচ্ছে আলফা, একটা বেটা, একটা গামা, তিনটা রুট, যেহেতু এটা এক্স কিউব মানে তিনটা রুট পাবো ডিগ্রি 3। দি রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, সাম অফ দ্য রুটস, তাহলে আলফা বেটা গামা ইকুয়াল টু, যেহেতু মাইনাস পি অন এইটা, তাহলে আলফা বেটা গামা, তাহলে -16/4। ঠিক আছে, যেহেতু এটা প্লাস সাইন আছে সেজন্য আমরা অবস্থা, যেহেতু মাইনাস পিয়ন, তাহলে মাইনাস পিয়নের মান আছে 16, তাহলে মাইনাস পিয়ন আছে -16। 16/4 কেন? বাই 4 বলতে আমরা এইখানে একে জেনারেল ফরম্যাটে নিতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে এর নিচে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তার কারণ আমাদের এই যে প্রথম যে আমরা এক্স এর টার্মটা, এর সহগ আমাদের অন করে নিতে হবে, অর্থাৎ এই 4টা এভাবে রাখা যাবে না। সেজন্য 4 দিয়ে ভাগ করলে আমরা এইখানে অন হয়ে যাবে, এই 4 বাদ যাবে, অন হবে, এই 16/4 হবে, 9/4 হবে, 36/4 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী 16/4, তাহলে P1 16/4, তাহলে এক্ষেত্রে -4। সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস টেকেন 2 অ্যাট এ টাইম, আমরা দুটো করে নিয়ে তাদের মাল্টিপ্লিকেশন আলফা বেটা গামা, তিনটা ক্ষেত্রে আলফা বেটা, বেটা গামা, গামা আলফা, এই তিনটা টার্ম আসবে। এটার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা অনুযায়ী কি আসবে, পরেরটা, অর্থাৎ এইটা 9/4, তাহলে 9/4, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা এটা আছে পি ছিল, আমরা ওই ফর্মুলাটা আরেকবার দেখায় দিই তোমাদের। এই যে সবগুলো যদি মাল্টিপ্লিকেশন হয়, এটা P2, অর্থাৎ আলফা A1 A2 ইকুয়াল টু P2, তাহলে A1 A2 ইকুয়াল টু P2 যদি হয়, তাহলে সামেশন অফ A1 A2, যেহেতু সেহেতু হচ্ছে আলফা বেটা, বেটা গামা, গামা আলফা ইকুয়াল টু, প্লাস সাইন ছিল, এই যা আছে আছে মাইনাস, সেহেতু এই যা -9/4। প্রোডাক্ট অফ দ্য রুটস, এবার সবগুলো রুটের প্রোডাক্ট আলফা বেটা গামা ইকুয়াল টু এই লাস্টেরটা 36/4, এটা -1 টু দি পাওয়ার n, n মানে 3, সেহেতু এই যারটা মাইনাস, আর যেহেতু এই যে মাইনাস সাইন আছে সেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ 36/4। তাহলে এটাকে করলে আমাদের 9 পেয়ে যাবে, অর্থাৎ আলফা বিটা গামা ইকুয়াল টু 9। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, আমরা যেহেতু কন্ডিশনে বলা আছে যে দুটো রুটের যোগফলের মান 0, তাহলে আলফা প্লাস বেটা ইকুয়াল টু ধরি 0 ফ্রম অন, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন যেটা, এখান থেকে যেহেতু আলফা বেটা গামা ইকুয়াল টু -4, এখানে আলফা প্লাস বেটার মান বসায় দিব 0, অর্থাৎ এটুকুর মান 0, তাহলে গামা থাকলো, তাহলে গামা ইকুয়াল টু পেয়ে গেলাম -4। এখন গামা ইকুয়াল টু -4 পেয়ে গেলাম। এখন আমাদের বাদ বাকি অ্যাকর্ডিং ফ্রম 3 উই গেট আলফা বেটা গামা ইকুয়াল টু 9 পেয়েছিলাম।
তাহলে এই ক্ষেত্রে আমার গামার মান বসায় দিব -4, তাহলে -4 দিয়ে ভাগ করে দিব, অর্থাৎ আলফা বেটা ইকুয়াল টু 9/-4। এখন আলফা মাইনাস বেটা ইকুয়াল টু ধরবো ইকুয়াল রুট ওভার আলফা মাইনাস বেটা এর হোল স্কয়ার, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4 ab। তাহলে এই ক্ষেত্রে আলফা প্লাস বেটা এর মান জানি যেটা 0, এবং আলফা বেটা এর মান তো বের করলাম এখানে 9/-4, তাহলে 9/-4। এক্ষেত্রে আমরা পেয়ে যাব আলফা মাইনাস বেটা ইকুয়াল টু 3 পেয়ে যাব। এটা ইকুয়েশন নাম্বার দিলাম 5। অ্যাডিং 4 and 5 উই গেট, আমরা 4 5 যোগ করে পাই, অর্থাৎ এই ক্ষেত্রে বেটা পার্টটা রিমুভ হয়ে যাবে, 2 আলফা ইকুয়াল টু 3, আলফা ইকুয়াল টু 3/2। এখান থেকে আমরা বেটা এর মান বের করে ফেলতে পারবো, বেটা ইকুয়াল টু মাইনাস আলফা, যেহেতু আমরা আলফা প্লাস বেটা ইকুয়াল টু যেহেতু 0 ছিল, সেহেতু আমরা আলফা ইকুয়াল টু মাইনাস বেটা, তাহলে বেটা ইকুয়াল টু মাইনাস আলফা ইকুয়াল টু আলফার মান হচ্ছে যেহেতু 3/2, তাহলে -3/2। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি দ্যাটস দ্য রুটস আর 3/2 -3/2 -4, এই তিনটা আছে রুট এই ইকুয়েশনের। তাহলে এটা বুঝতে পারলে? হ্যাঁ, বোঝা যায় না কি? বুঝতে পারছো তোমরা? এখানে আরেকটা দেওয়া আছে, সেটা আছে এই ইকুয়েশন, এটা আছে নাম্বার 7, ওইখান থেকে দেখে নিও, বইয়ের নাম্বার 7 আছে। 4x³ প্লাস 20x² মাইনাস 23x প্লাস 6 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের 2 অফ দ্য রুটস বিং ইকুয়াল, দুটো রুট ইকুয়াল, বাদ বাকি যে আর একটা রুট আছে, অর্থাৎ এই তিনটে রুট বের করতে হবে যার দুটো রুট ইকুয়াল। লেট আলফা আলফা অ্যান্ড বেটা বি দ্য রুটস, যেহেতু দুটো রুট ইকুয়াল সেহেতু একটা রুট ধরলাম আলফা, একটা রুট ধরলাম আলফা, এবং একটা রুট বেটা। অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশন সাম অফ দ্য রুটস, এবং আমরা এই ইকুয়েশন থেকে আমরা সাম অফ দ্য রুটস আলফা প্লাস বেটা ইকুয়াল টু, আমরা পাবো যেহেতু এখানে এক্স এর সহগ, এইটার সহগ করতে হবে 1, সেহেতু 4 দিয়ে ভাগ করতে হবে ইকুয়েশনকে। ভাগ করলে আমরা এখানে তিনটা যোগফলের ক্ষেত্রে, অর্থাৎ সামেশন অফ আলফা ওই ফর্মুলা অনুযায়ী আমরা জানি এইটা পাবো, অর্থাৎ -q, যেহেতু এটা ইয়ে প্লাস -q যেহেতু আছে, -p1 বলতে 20 আছে p1 এর মান, তাহলে মাইনাস এই যে -20/4, তাহলে এই ক্ষেত্রে আমরা পাই 2 আলফা প্লাস বেটা ইকুয়াল টু -5, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বেটা ইকুয়াল টু -5 মাইনাস 2 আলফা। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আমাদের পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট অফ দ্য টু রুটস। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তার পরেরটা, অর্থাৎ আমাদের প্লাস পি, অর্থাৎ এইটা হচ্ছে তো সামেশনের জন্য পাইছিলাম -p1, আর এইটা হচ্ছে প্লাস p2, যেহেতু যে মাইনাস সাইন আছে সেহেতু ওজারটা আর একটা মাইনাস চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্ট যদি আমরা করি যে আলফা ইন্টু বেটা ইকুয়াল টু -6/4, তাহলে আলফা স্কোয়ার বেটা ইকুয়াল টু -6/4, আলফা স্কোয়ার কমন নিলাম, -5/2 আলফা ইকুয়াল টু, অর্থাৎ এখানে বেটার মান বসায় দিলাম আমরা ওইখান থেকে, আগে যেহেতু বেটার মান পাইছি -5 - 2 আলফা, সেটা বসায় দিলাম বেটার মান ইকুয়াল টু -3/2, তারপর এটা মাল্টিপ্লিকেশন করলাম, করার পরে আমরা এই ফরম্যাটে ইকুয়েশনটা পেলাম। এখন আমরা এখান থেকে সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস টেকেন 2 এট এ টাইম, এইবার হচ্ছে দুটো করে নিব। এই ক্ষেত্রে তো আমরা আলফা ইন্টু বেটা এটা যখন করছি তখন আমরা পেয়েছিলাম এই যে এইটা 6/4, আর যখন দুটো করে করব তখন ফর্মুলা অনুযায়ী এই দুটো করে গুণ করব, তখন হচ্ছে এটা 23/4
4 23/4 কারণ কি আমরা পাবো হচ্ছে এই যে নিচে এইটা দুটো দুটো করে গুণ করে অর্থাৎ আলফা ইন্টু আলফা এই যে এটা যেহেতু আমরা 4 দিয়ে ভাগ করছিলাম 23/4 আর এটা আসছে এটা যদি পজিটিভ সাইন হয় এটা নেগেটিভ সাইন অর্থাৎ সামেশন অফ এ ইকুয়াল টু মাইনাস পি অন ধরছি সামেশন অফ এ অন ইন্টু এ টু প্লাস এ টু ইন্টু এ থ্রি প্লাস এ থ্রি ইন্টু এ ফোর এরকম যদি হয় দুটো দুটো তাহলে হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস প্লাস যেহেতু এই যে একটা মাইনাস আছে সেহেতু আমরা ওই যার প্লাস মাইনাসে একটা মাইনাস পাবো তাহলে এক্ষেত্রে আমরা মাইনাস পেলাম যে 23/4 জোড়া জোড়া অর্থাৎ আলফা ইন্টু আলফা আলফা ইন্টু বেটা বেটা ইন্টু আলফা হ্যাঁ জোড়া জোড়া নিয়ে -23/4 পেলাম তাহলে এই ক্ষেত্রে আমরা এই সিম্পলিফাই করি এখানে 2 আলফা বেটার মান বসা দিলাম এই যে এটুকু বেটার মান বসা দিলে আমরা শুধু আলফা আলফা থাকলো আলফা থাকার পর এই ক্ষেত্রে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম সেই ইকুয়েশন নাম্বার দিলাম 3 এখন আমরা ইকুয়েশন 2 কে 3 দিয়ে গুণ করি এবং 3 কে আলফা দিয়ে গুণ করলে আমরা পাই গুণ করে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা এই ফরম্যাটে পাই আমরা এই অনুযায়ী অর্থাৎ 2 কে 3 দিয়ে গুণ করি এবং 3 নম্বর ইকুয়েশনকে আলফা দিয়ে গুণ করে আমরা বিয়োগ করলে এই ফরম্যাটে পেলাম এই ফরম্যাট থেকে আমরা এই আকারে এখান থেকে এইভাবে আসলাম এখান থেকে আমরা বের করলাম 5 আলফা মাইনাস 3 এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 এবং 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 1 তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে যদি আমরা এইটা ইকুয়াল টু 0 ধরি সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা একটা রুট আকারে আসবে না ওইটা বসালে আমাদের 0 আসবে না তাহলে এই ক্ষেত্রে আলফা ইকুয়াল টু 1/2 ধরলাম তাহলে এই 1/2 আমরা বেটার যে 5 মাইনাস 2 আলফা সেই 2 আলফার জায়গায় এই আলফার মানটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমরা এটা পেয়ে গেলাম -6 অর্থাৎ আমরা সবগুলো রুটে পেয়ে গেলাম দুটো রুট একটা রুট যেহেতু কমন একই রুট দুইবার তাহলে হাফ ইন্টু হাফ একটা রুট আর একটা রুট হাফ একটা রুট -6 তাহলে এটাও আমরা এই তিনটে রুট বের করার পদ্ধতি দেখলাম ঠিক এইভাবেই এই অঙ্কগুলো কিন্তু সব একই রকম এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এই ইকুয়েশনের রুটস বিং ইন জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন জিওমেট্রিক্যাল হচ্ছে গুণোত্তর ধারা আর অ্যারিথমেটিক হচ্ছে সমান্তর ধারা অর্থাৎ গুণোত্তর হলে যদি হয় একটা রুট এখানে বলা আছে যে কয়টা রুট তিনটে রুট হবে তিনটে রুট জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে আছে তার মানে একটা যদি আলফা বাই বেটা হয় আর একটা রুট থাকবে হচ্ছে আলফা আর একটা রুট হবে আলফা ইন্টু বেটা এটা কিন্তু মাল্টিপ্লিকেশনের আকারে তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে গুণোত্তর প্রোগ্রামনে তাহলে এখানে আলফা বাই বেটা একটা রুট ধরি আর একটা রুট তাহলে জিওমেট্রিক যেহেতু সেহেতু আরেকটা রুট আলফা তারপর আরেকটা রুট আলফা বেটা দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন ধরলাম এই তিনটে রুট আছে এই ইকুয়েশনের তাহলে একে 3 দিয়ে ভাগ করতে হবে এই ইকুয়েশনকে যার কারণে হচ্ছে আমাদের এক্স এর যে টার্ম এই প্রথম টার্মটাকে এর কোএফিসিয়েন্টকে অন করে নিতে হবে 3 দিয়ে ভাগ করলে অন হয়ে যাবে এরপরে যাই এই একই কাজ অর্থাৎ সবগুলো রুট আমরা যোগ করব যোগ করলে আমরা এই যে মাইনাস পি অন অর্থাৎ মাইনাস পি অনটা এই প্রথমটা বলতে আমরা এই যে এটা 26/3 যেহেতু এটা মাইনাস আছে সেহেতু মাইনাস পি অন যেহেতু ইয়ে ফর্মুলা অনুযায়ী সেহেতু ওটা হচ্ছে প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে প্লাস এগুলো +26/3 এক্ষেত্রে আমরা আলফা কমন নিই 1/আলফা প্লাস 1 প্লাস বেটা 1/বেটা প্লাস 1 প্লাস বেটা ইকুয়াল টু 26/3 সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস এবার হচ্ছে প্রোডাক্টগুলোর যোগফল অর্থাৎ আলফা বাই বেটা ইন্টু আলফা আলফা বাই বেটা ইন্টু আলফা বেটা হ্যাঁ এইভাবে আলফা ইন্টু আলফা বেটা এইভাবে এইগুলো গুণ করে যোগ করলে আমাদের ওই ফর্মুলা অনুযায়ী হচ্ছে P2 তাহলে P2 পাই কোনটা এটা অর্থাৎ 52 বাই কত 52/3 যেহেতু সাইন এটা মাইনাস এটা আছে মাইনাস অর্থাৎ পি যেহেতু পি পজিটিভ এখানেও আছে পজিটিভ সেহেতু এটা ইকুয়াল টু
পি নেগেটিভ পজিটিভ, পজিটিভ সেহেতু সাইন চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ হবে না, সাইন প্লাসই থাকবে। তাহলে যে মাইনাস 52/3, 52/3 এটা নিলাম। তারপরে আমরা আলফা স্কয়ার কমন নিলাম, এভাবে আসলো। এখান থেকে প্রোডাক্ট অফ দ্য রুটস, এবার সবগুলো প্রোডাক্ট, অর্থাৎ আলফা বাই বেটা ইন্টু আলফা বেটা সবগুলো গুণ করলে আমাদের 24/3, অর্থাৎ ওই ফর্মুলা অনুযায়ী লাস্টেরটা বলতে এইটা 24/3। এখানে যেহেতু -1^n, এখানে n এর মান কত 3, তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে -24/3। ও এখানে মাইনাস আছে, -24 আছে যেহেতু, আবার ওইদিকে মাইনাস হচ্ছে -1^n, অর্থাৎ -1^3, সেটা হয়ে যাওয়া তো মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। প্লাস হয়ে গেলে আমাদের 24/3 পাবো। তাহলে এই ক্ষেত্রে সবগুলো গুণ করা, অর্থাৎ বেটা আলফা কিউব বাই বেটা ইকুয়াল টু 24/3, তাহলে আলফা কিউব ইকুয়াল টু 24/3। এক্ষেত্রে বেটা বেটা কাটা যায়, সেহেতু আলফা ইকুয়াল টু 2। এখন ফ্রম 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই 1/বেটা প্লাস 1 প্লাস বেটা, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনে এই যে এখানে এই ইকুয়েশন থেকে আমরা পাই 1/বেটা প্লাস 1 প্লাস বেটা ইকুয়াল টু 26/3। এখানে আলফার মান আমরা বসায় দিব, আলফার মান বসায় দিলে আমাদের পাবো হচ্ছে 13/3। তারপরে আমরা এখান থেকে পাই বেটা প্লাস 1/বেটা ইকুয়াল টু 13/3 মাইনাস 1 10/3। এক্ষেত্রে আমরা এই আকারে কাজ করার পরে আমরা বেটার মান একটা পেলাম 3, আর একটা মান 1/3 পেলাম। তখন আমরা এই ক্ষেত্রে আমরা বের করতে পারবো দ্যাটস দ্য রুটস আর 6 to 2/3, অর্থাৎ আমরা এই বেটা এবং আলফার মান যদি আমরা জানি, তখন কিন্তু আমরা ওই বাদ বাকি যে রুট কয়টা রুট আছে, একটা হচ্ছে আলফা ধরছিলাম, একটা হচ্ছে আলফা বাই বেটা, আরটা রুট ধরছিলাম আলফা, যেহেতু এটা আছে জিওমেট্রিক প্রোগ্রেশনে, আর একটা হচ্ছে আলফা বেটা। আমরা আলফা এবং বেটার মান বের করে ফেলছি, যেহেতু বেটার মান একটা বের করে ফেলছি 3, তাহলে এক্ষেত্রে আমরা আলফার মানও সব মান বের করে ফেলতে পারলাম, অর্থাৎ একটা হচ্ছে 6, একটা 2, একটা 2/3। ঠিক এর পরের যে পার্ট, সেটা একই রকম একটা ইকুয়েশন দেওয়া আছে, 2 of the roots being in the ratio of 3:4, অর্থাৎ এই ক্ষেত্রে দুটো রুটের রেশিও 3:4, অর্থাৎ 3:4 রেশিও। তাহলে একটা রুট যদি 3 আলফা ধরি, আর একটা রুট ধরতে পারছে 4 আলফা, আর একটা রুট হচ্ছে বেটা, অর্থাৎ তিনটা রুটের ভিতর দুটো রুটের রেশিও দেওয়া আছে। তাহলে দুটো রুটের রেশিও, তাহলে একটা 3:4 যেহেতু, তাহলে একটা 3 আলফা হলে একটা 4 আলফা, আর একটা ধরি যে বেটা, অন্য কোনো রুট হবে। বি দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। সাম অফ দ্য রুটস, এক্ষেত্রে সাম করলে আমরা এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করবো, যেহেতু এটার সহগ আমরা 1 আনতে হবে, 2 দিয়ে ভাগ করলে আমরা মাইনাস কিউ ইকুয়াল টু, যেহেতু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1/2, এটা এখানে 1/2 হবে, যেহেতু 2 দিয়ে ভাগ করবো এইগুলোকে, তাহলে হচ্ছে 1/2। তাহলে বেটার মান ধরি বেটা ইকুয়াল টু 1/2 মাইনাস 7 আলফা। সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইটা পাবো, অর্থাৎ প্লাস সেটা যদি p1 হয় মাইনাস p1, এটা তাহলে প্লাস p2, তাহলে প্লাস 2 p2 22/2। আর যেহেতু এটা মাইনাস আছে, সেহেতু একটা মাইনাস সাইন হবে, -11 হবে। তাহলে এতে -11, তারপর আমরা এক্ষেত্রে আমরা এই আকারে কাজ করার পর এক্ষেত্রে আলফার মান একটা পেলাম, আলফার মান বের করার পরে ওই আলফার মান বসানোর পরে আমরা বেটার মান পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা
রুট বের করে ফেলতে পারলাম, -3/2, একটা আরেকটা আছে 2 আর একটা 4, বেটার মান আছে 4। তাহলে এটা কি বুঝতে পারলে? সব কিছুগুলো কিন্তু একই ফর্মুলা। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এর পরেরগুলা ঠিক একই রকম ভাবে, হ্যাঁ, একই রকম ভাবে আমি আশা করি তুমি এর পরেরগুলো বুঝতে পারবা, মানে নিজেরা দেখলেই বুঝতে পারবা। জি স্যার। এই একটা দেওয়া আছে, এই একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়ান রুটস বিং ডাবল অ্যানাদার অফ দ্য রুটস, একটা আর একটা ডাবল, একটা তিনটা রুট পাবো, একটা যদি আলফা ধরে একটা 2 আলফা, একটা ধরলাম বেটা, সেভাবে বের করে ফেলতে পারলাম। তারপরেরটা যাই, এই ক্ষেত্রে বলা আছে এই ইকুয়েশন এর চারটা x⁴ যেহেতু চারটে রুট হবে, টু অফ দ্য রুটস বিং ইকুয়াল বাট অপোজিট ইন সাইন, দুটো রুট ইকুয়াল কিন্তু সাইন ইকুয়াল অপোজিট, অর্থাৎ একটা প্লাস হলে একটা মাইনাস, অর্থাৎ একটা আলফা হলে আর একটা মাইনাস আলফা, আর একটা বেটা আর একটা গামা, চারটে রুট যেহেতু চারটে রুট, তাহলে চারটে যোগফল এই 2/8, 8 দিয়ে ভাগ করতে হবে 2/8। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে পেয়ে গেলাম। তারপর এবার গুণফল নিয়ে করবো, এর গুণফল নিয়ে, তারপরে এই ক্ষেত্রগুলো আমরা সিম্পলিফাই করলে এর মান বের করে ফেলতে পারবো। এটা মনে হয় না আর বোঝা দেওয়া লাগবে, এই যে চারটে রুট বের করে ফেললাম। ঠিক একইভাবে স্যার 18 নম্বর পেজে একটা প্রবলেম ছিল। 18 নম্বর, তাই তো? আচ্ছা আচ্ছা, 18 এইটা, তাই তো? এইটার প্রবলেম এটা? জি স্যার এটা। হ্যাঁ, এইটা আগে তোমার এই সূত্রটা বুঝতে হবে। এখানে সূত্র কি দেওয়া আছে? সূত্র আছে, যদি এই ফরম্যাটে যদি আমাদের ইকুয়েশন থাকে, অর্থাৎ a x⁴ প্লাস b x⁴ প্লাস c x² প্লাস dx প্লাস e ইকুয়াল টু 0, এরকম ফরম্যাটে যদি ইকুয়েশন থাকে, সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে s1 s2 s3 s4, s1 সমান সমান আমরা ধরবো a প্লাস b প্লাস c, s2 হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, s3 a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, s4 a4 প্লাস b প্লাস 3/4। এখন এই ক্ষেত্রে এই প্রথম x এর কিউবের যে প্রথম যে কোএফিসিয়েন্ট সেটা আছে p1, তারপর হচ্ছে x এর স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা আছে p2, এবার p3 p4, এটা আছে p4, এইভাবে যদি আরো থাকে p5, এরকম চলে যাবে। এবার s1 প্লাস p1, s1 প্লাস p1, p1 ইকুয়াল টু 0, এটা ফর্মুলা। s1 প্লাস p1 ইকুয়াল টু 0, অর্থাৎ এই s1 বলতে কি বোঝাচ্ছে, a প্লাস b প্লাস c। এর আগে আমরা করছি না, এই যে p1 যেটা ছিল সামেশন অফ a1 সামেশন অফ p1 ধরছি, সেহেতু এই ক্ষেত্রে s1 প্লাস p1, p1 বলতে এই যে b পার্টটা আছে, যে a1 p1 ইকুয়াল টু 0, s2 প্লাস s1 p1 প্লাস টুয়াইস p2 ইকুয়াল টু 0, তারপর আছে s3 প্লাস s2 p1 প্লাস s1 p2 প্লাস 3s p3 ইকুয়াল টু 0। এখানে কিন্তু সব এই জায়গায় কিন্তু 2, এই জায়গায় কিন্তু 3, এই জায়গায় কিন্তু 4, তারপর s4 প্লাস s3 p1, তারপর s2 p2 s1 p3 প্লাস 4s p4 ইকুয়াল টু 0, এটা ফর্মুলা। এখন এখানে s1 ইকুয়াল টু a প্লাস b প্লাস c, s2 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই আকারে থাকবে। এখন আমাদের ফাইন্ড দ্য নাম্বার অফ স্কয়ার অ্যান্ড অফ দ্য কিউবস অফ দ্য রুটস অফ এত, আমাদের বের করতে হবে না, ফাইন্ড দ্য sum of the squares, find the sum of the squares and of the cubes of the roots, অর্থাৎ তাহলে আমাদের গিভেন ইকুয়েশন, আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এটা এই ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন থেকে আমাদের যেহেতু এই যে x3 এর টার্ম এর কোএফিসিয়েন্ট কিন্তু 0, যেহেতু নাই বলতে তার কোএফিসিয়েন্টটা 0,
তাহলে এই ক্ষেত্রে আমরা এই জেনারেল ফর্ম রুলের সাথে যদি আমরা চেক করি, চেক করলে কি হবে? P1 ইকুয়াল টু কত হবে? P1 ইকুয়াল টু 0 পাইছি না? P2 ইকুয়াল টু কি? P2 ইকুয়াল টু Q, P3 ইকুয়াল টু P3 এর জায়গায় কিন্তু R, P3 এর মান R এবং P4 S। তাহলে P1 P2 P3 P4 পেয়ে গেলাম। এবার আমাদের প্রথম ফর্মুলা অনুযায়ী S1 প্লাস P1 ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে S1 P1 এর জায়গায় কত আছে ভ্যালু? P1 এর জায়গায় 0 আছে। তাহলে PS1 প্লাস 0 ইকুয়াল টু 0, অর্থাৎ S1 ইকুয়াল টু 0। এবার S2 পরের ফর্মুলা, S2 প্লাস S1 P1 প্লাস টুয়াইস P2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা P1 এর মান কত? 0। আবার P2 এর মান কত? P2 এর মান আছে এই যে Q, তাহলে Q, তাহলে আমরা S2 ইকুয়াল টু মাইনাস 2Q পেয়ে গেলাম। তারপরে ফর্মুলা পরেরটা আছে আমাদের এখানে এই যে S3 প্লাস S2 P1 প্লাস S3 P2 S1 P2 প্লাস 3S P3, যেহেতু এই জায়গায় আছে আমাদের সর্বোচ্চ যেতে পারবো x কিউব x4, অর্থাৎ এইখান থেকে আমরা P1 P2 P3 এর মান বসায় দিব। বসানোর পর S3 ইকুয়াল টু মাইনাস 3s r স্কোয়ার অ্যান্ড কিউবস রুটস আর, তখন স্কোয়ার এবং কিউব বলতে S1 যেটা পাবো, S2 যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার। তারপরে S3 বলতেছে এই বললাম না A3 প্লাস B3 প্লাস C টু দি পাওয়ার 3 ইকুয়াল টু S3। তাহলে S3 ইকুয়াল টু এটা মান হচ্ছে মাইনাস 3s r, আর হচ্ছে স্কোয়ার মান হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে S2 ইকুয়াল টু S2, তার মান হচ্ছে মাইনাস 2q। অর্থাৎ স্কোয়ার অ্যান্ড কিউবস রুটস আর টুয়াইজ এ স্কোয়ারেরটা আর কিউবেরটা মাইনাস 3s r। কি এক্ষেত্রে আর বুঝতে পারো সমস্যা? এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। যেহেতু আমাদের চেয়েছে স্কোয়ার এবং কিউব চেয়েছে, তাহলে আমাদের S2 মানে স্কোয়ারের আর S3 হচ্ছে কিউবের। যদি আমাদের আরো যদি চাইতো, তাহলে S4ও যদি চাইতো, তাহলে আমাদের তখন এই ফর্মুলাও আমাদের কাজ করতে হতো। S4 এই ফর্মুলাও দরকার হতো। সেহেতু আমাদের S2 পর্যন্ত, S3 পর্যন্ত আমরা এই পর্যন্ত কাজ করে আমাদের কাজ হয়ে গেছে। S1 সমান সমান a প্লাস b প্লাস c, S2 ইকুয়াল টু a স্কোয়ার অর্থাৎ স্কোয়ার সামেশন, S3 a কিউব অর্থাৎ রুটগুলোর স্কোয়ার, এটা S3 ইকুয়াল টু রুটগুলোর আর কিউবের যোগফল S3। এক্ষেত্রে অঙ্কটা দেখো, ফাইন্ড দ্য সাম অফ দ্য স্কোয়ারস অ্যান্ড অফ দ্য কিউবস, অর্থাৎ সাম অফ স্কোয়ারস বলতে এই স্কোয়ারের সাম মানে কি? যোগ না? এই যে দেখো সবগুলো যোগ। আবার যখনই আমরা কিউব বলবো, কিউবের সাম, তখন হচ্ছে এটা, এই যে a কিউব b কিউব যোগ c কিউব, তখন কিন্তু S3, অর্থাৎ S2 এর মান দরকার আমাদের আর S3 এর মান দরকার। কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারি নাই। আচ্ছা, এটা কি মানে বুঝতে পারো না, তাই তো? সমস্যা হচ্ছে? স্যার আমরা এখানে যদি স্কোয়ার বাইর করার জন্য S2 ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ডাইরেক্ট ইউজ করি, হবে না? তুমি এই ফর্মুলা ব্যবহার করতে যাচ্ছ? জি স্যার। এই যদি আমরা ফর্মুলা এটা না ইউজ না করি, শুধু একটা ইউজ করি।
আহ, একটা না, আমাদের কাজ করতে গেলে তো আমাদের এই এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। এই ফর্মুলা অনুযায়ী কাজ করতে হবে। এবং এখানে তোমরা যে পি ওয়ানটা দেখতে পাচ্ছ, এই পি ওয়ানটা কিন্তু এইখানে এই যে বি, আবার পি টুটা পাচ্ছ, সেটা কিন্তু এইখানে সি। হ্যাঁ, এখন এইখান থেকে আমাদের জেনারেল এই রুল তৈরি করা আছে, একটা দুটো তিনটা, তোমাদের দরকার হলে S4 S5ও তোমরা তৈরি করতে পারবা তোমাদের এই ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ S1 প্লাস P1, S2 প্লাস S1 P1 প্লাস 2 P2, S3 প্লাস S2 P1 প্লাস S1 P2 প্লাস 3 P3। এভাবে তোমরা নিজেরাই বাড়ায় নিতে পারবা। তা এর আগের গুলো কি দেখছো, প্রবলেম গুলো এর আগে যেগুলো আছে? জি স্যার, বাকি এগুলো দেখা হয়েছে। হ্যাঁ, বাকিগুলো এগুলো তো বুঝতে পারছো তাই না? জি স্যার। if a b c are the roots of এত, find the value of এত and এত, অর্থাৎ যদি a b c যদি রুট হয় এই ইকুয়েশনের, তাহলে আমাদের এই এই যে ইয়ে দেওয়া আছে এর ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? ধরো এর ভ্যালু বের করতে হবে, তাহলে এর ভ্যালুর ক্ষেত্রে এইটা, এর ভ্যালু বের করার সময় আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এম বি মাইনাস সি এর হোল স্কোয়ার, সি মাইনাস এ এর হোল স্কোয়ার, সূত্রটা বসা দিব। সূত্র অনুযায়ী কাজ করলে আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার টুয়াইজ এ বি বি সি সি এ, টুয়াইজ এ বি বি সি সি এ পেয়ে গেলাম। তারপর এই ক্ষেত্রে যে সূত্র অনুসারে আমরা এই ইকুয়েশনের কিউ কিউ এই যা কিন্তু এক্স কিউব বলতে স্কোয়ার টার্মটা কিন্তু অনুপস্থিত। আমরা যখন এ প্লাস বি প্লাস সি করবো তখন কিন্তু আমাদের স্কোয়ার টার্মটা দরকার। এক্স স্কোয়ার টার্ম যেহেতু নাই, এর সব জিরো, তাহলে এই যা জিরো। তারপরটা এ বি বি সি সি এ, এটা কিন্তু এই কিউ, এটা হচ্ছে কিউ প্লাস, আর স্কোয়ারটার সাথে মাইনাস পি অন ছিল, আর এটা হচ্ছে প্লাস পি অন, অর্থাৎ এই সামেশন অফ এ অন এ টু, এই সূত্র, তাহলে টুয়াইস কিউ। তারপর হচ্ছে আমরা এই যে মাইনাস এ বি বি সি সি এ, এটাও টুয়াইস কিউ। তাহলে এই ক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারলাম 6s কিউ। আর পরেরটা পরের মান বের করার ক্ষেত্রে আমরা এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। এই ফরম্যাটে আমরা এখান থেকে এইভাবে এসে এইটুকু এ বি বি সি সি এ বলতে হচ্ছে আমাদের যে মূল সূত্র অনুসারে, তার এক্ষেত্রে এখানে কিউ 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 নিব, অর্থাৎ প্লাস কিউ, আর আছে এ বি সি আছে আর, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার n আর, এটা হচ্ছে এ বি সি, অর্থাৎ মাইনাস 1 যেহেতু এখানে পাওয়ার 3 সেহেতু মাইনাস, তাহলে এই যে এটা মাইনাস আছে, এই যে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কিউ বাই আর, এটার উত্তর আসবে এটা। এটা বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি এই পার্টগুলো, এইখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসে যখন ইয়ে হবে তখন তার স্লাইডগুলো সফট কপি আমি আবার তোমাদের পাঠাবো।